আরতা গ্রামটা খুবই নির্জন। নদীর ধারে কাঁচা রাস্তা, চারদিকে শেওলাধরা গাছ আর পুরনো পুকুর। দিনের বেলায় সব স্বাভাবিক, কিন্তু সূর্য ডুবার পর নাকি কিছু একটা ঘটে। বিশেষ করে ওই পুরনো পুকুর পাড়ে গ্রামের মানুষ বলে সেখানে নিশির ডাক শোনা যায়। আনিচ একজন তরুণ কৃষক, সদ্য শহর থেকে গ্রামে ফিরেছে। আধুনিক মনোভাবের ছেলে, ভূতের গল্পে বিশ্বাস করে না। সেদিন সন্ধ্যায় মাঠ থেকে বাড়ি ফেরার পথে সে ইচ্ছা করে শর্টকাট রাস্তা ধরে পুরনো পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। চারদিক নিস্তব্ধ, আর কুয়াশা জমেছে। পাখির কিচির মিচির থেমে গেছে। হঠাৎ আনিচ আনিচ বলে একটা নারী কণ্ঠে মেয়ে ডাক দিল। সে থেমে গেল, পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। তখন আনিচ বলল, কে? কোনো জবাব নেই, শুধু বাতাসের ফিসফাস শব্দ। আনিচ কাঁধ ঝাঁকিয়ে আবার হাঁটা দিল, কিন্তু কণ্ঠটা আবার এলো, আনিচ, আমায় চিনিস না? এবার একটু সামনে তাকাতেই সে দেখল একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে পুকুর পাড়ের গাছের নিচে। চুল লম্বা, মুখটা দেখা যাচ্ছে না। আনিচ অবাক হলেও ভয় পেল না। বলল, তুমি কে? মেয়েটা ধীরে ধীরে বলল, তুই আমায় কথা দিছিলি, ফিরে আসবি, আমায় বিয়া করবি, ভুললি? রহিম গলার স্বর শক্ত করল, তুমি ভুল করছো, আমি এমন কাউকে চিনি না। হঠাৎ ঝড়ের মতো বাতাস বইতে লাগল। মেয়েটা ধীরে ধীরে মুখটা তুলল, কিন্তু সেখানে মুখ নেই, কেবল ফাঁকা চোখের গহ্বর আর কালো গর্ত। রহিম দৌড় দিল। পেছনে কণ্ঠ এলো, একবার ডাকি, দুইবার যদি ফিরিস, তুই আর ফিরতে পারবি না। পরদিন সকাল। রহিমের বাড়ির দরজা খোলা, কিন্তু সে নেই। পরিবার হন্যে হয়ে খুঁজতে লাগল। গ্রামের লোকজনও খোঁজ করতে বের হলো। শেষমেশ পুকুর পাড়ে তার জুতো আর একটা কাপড় পাওয়া গেল। দাদু ফিসফিস করে বললেন, আমি আগেই কি ছিলাম। সন্ধ্যার পর পুকুর পাড়ে কেউ যাস না। নিশির ডাক একবার শুনলেই চলছিল, দুইবার শুনলে মানুষ ফেরে না।